Shangrongshelo Bubagrakhor Agoni Bordowali Botoma BJMS ni Hawanoko Kasha Kokrotre Panda Klaidaka Aramajaka BJMS ni Haste Kasko Bawondo Tokobai Kubani Adoro Koktomatrin Biskango Haste Kasko Bawando Shaka 2023 Bistini Kerong Kokshaptongi Chongmori Jorabo Bot Baksovo Mata Kazaya Shamong Taroni Bot Aseklaria Abrevagino BJMCS Eba BJMS Koksapka Hasteni Mata Kazaya Shamong Tanai Rogno Kasha Hatini Tolawo to Boi Jotono Baksake Shamong Klainai সাংবাদিক বন্ধুরা ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের যে আমাদের প্রেস মিট সেটা হচ্ছে আমাদের গোমতী জেলার সভাপতি নবনিযুক্ত তাই নিয়ে আজকে এই প্রেস মিট। আর বিশেষ করে সামনের দিনে কীরকম সাংগঠনিক কাজ হবে তা নিয়ে আজকে পর্যালোচনা হবে আমাদের সঙ্গে। এই বিষয় নিয়েই আজকের এই প্রেস মিট আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের গোমতী জেলার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আব্দুল মালেক চৌধুরী, ওনাকে আমরা স্বাগতম জানাই। এবং সামনের দিনে কিভাবে অসংরক্ষিত শ্রমিকদেরকে একজোট করে ভালোভাবে সরকারের সহিত মিলেমিশে কাজ করা যায় সেই দিকে আমাদের মূল লক্ষ্য থাকবে। কেননা 2023-এর নির্বাচনে আমরা গ্রাউন্ড লেভেল থেকে পরিলক্ষিত করে দেখতে পেয়েছি শ্রমিকদের ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে অনেকটাই কম ছিল। সেই হেতু আমরা ভারতীয় জনতা মজদুর সংঘ সকল অসংরক্ষিত শ্রমিকদেরকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছি এবং আমরা বর্তমানে 26টি ইউনিট নিয়ে কাজ করছি, যার মধ্যে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে অঙ্গনারী দিদিমণিরা, রাবার, নির্মাণ শ্রমিক, ফ্যাক্টরি লেবার, জুতো সেলাই, তারপর আপনার কুমোর, মূর্তি শিল্প এবং বিভিন্ন ইরিশকা, তাছাড়া আরও অন্যান্য সংগঠন রয়েছে মৎস্যজীবী থেকে জেলে থেকে আরম্ভ করে কৃষক লেবার থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে। কারণ আমাদের চিন্তা ভাবনা হলো সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার করোনাকালীন থেকে পাশে থেকে যেভাবে সংরক্ষিত শ্রমিকদেরকে সাহায্য করে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি প্রতিনিয়ত আপনাদের কাছে সব খবরই আছে। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি শ্রমিকদের প্রতি তিনি অনেকটাই দূরদর্শী এবং আমরা প্রত্যেকটি কাজ ভারতীয় জনতা পার্টির মণ্ডলকে অবগত করি, এমএলএ যিনি আছেন বা মন্ত্রী মিনিস্টার যারা আছেন ওনাদেরকে আমরা অবগত করি। কারণ যেসব সুযোগ সুবিধাগুলি আমরা পাচ্ছি সেসব বা দিয়ে রেখেছেন সরকার, প্রত্যেকটি শ্রমিকের ঘরে গিয়ে পৌঁছানো আমাদের মূল লক্ষ্য। সেই সুযোগ সুবিধাগুলো আমাদের প্রয়াস আজকেও আছে, কালকেও থাকবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের প্রয়াস। সেই জায়গায় আমরা হলফ করে বলতে পারি আমাদের কিছু ডেপুটেশনের মাধ্যমে রাবার শ্রমিকরা আজ লাভান্বিত হয়েছেন, মিড ডে মিল ওয়ার্কাররা লাভান্বিত হয়েছেন, অঙ্গনারী দিদিমণিরাও লাভান্বিত হয়েছেন, তাছাড়া আরও অন্যান্য কিছু আছেন সংগঠন ছোটোখাটো যারা অসংরক্ষিত যে যিনি শ্রমিকরা আছেন তারা উপকৃত হয়েছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর দৌলতে। তাই আমি পুনরায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনার যে এই মানসিকতা যে শ্রমিকদেরকে বিভিন্নভাবে সহযোগিতার করাটা এবং
আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যারা ডিএ কিছুদিন আগেও ডিএ বাড়িয়েছে, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আজকেও পুনরায় জানাচ্ছি। তাছাড়া বর্তমান সময়ে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের নিয়ে একটা হাইকোর্টে কেস হয়েছিল, সেটা রায় ওনাদের কাছে পৌঁছেছে, ওনারা পেয়ে গেছেন। সেই রায়কে লক্ষ্য করে আমরা সরকারের কাছে সরকারের যা ডিসিশন নেবে তার সঙ্গে আমরা হাত মিলিয়ে কাজ করব, সেই লক্ষ্যে আমরা কাজ করব। কারণ আমরা রাষ্ট্রহিতে কাজ করি, আমরা কোনো চাঁদাবাজিতে নেই, আমরা কোনো জুলুমে নেই। আমরা হলো শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদেরকে সরকারি সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেয় আমাদের মূল লক্ষ্য। ব্যাংকের চাক্কা জাম, আমার সরকার আমার প্রাণ, এই শ্রমিক দরদি সরকার ঘরে ঘরে দরকার। বিজেপি জিন্দাবাদ, বিজেএমএস জিন্দাবাদ। আমি বাপন দত্ত, ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি।